দুর্নীতি করলে দল বা ব্যক্তি কেউই ছাড় পাবে না, হুঁশিয়ারি মন্ত্রী দীপেন দেওয়ানের। এবং আলোচিত শিশু ইরা হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নের আশ্বাস প্রতিমন্ত্রী মীর হেলালের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতি করলে দল বা ব্যক্তি কেউই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনএক্স ভবনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। এই ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় সাংবাদিকরা পার্বত্য অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, ভূমি সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন দীপেন দেওয়ান। সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কঙ্কন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, মন্ত্রীর সহকারী সচিব মোহাম্মদ আল আমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত শিশু ইরা হত্যায় জড়িতের বিচার কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নের আশ্বাস দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। সকালে উপজেলার ছোট কুমিরায় নিহতের বাড়িতে পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, শিশু ইরা হত্যাকাণ্ডটি একটি নৃশংস ও জঘন্য অপরাধ। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীরা যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক, রেহাই পাবে না। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন মীর হেলাল। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম সহ অনেকে। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই 7 বছরের শিশু জান্নাতুল নাইমা ইরাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামি বাবু শেখ। গতকাল চট্টগ্রাম সীতাকুণ্ড থানা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। তিনি জানান, গত মঙ্গলবার কুমিরা কাজীপাড়া এলাকা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এর আগে গত রোববার সীতাকুণ্ড পৌরসভার ইকো পার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে গত মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। একটি মানবিক চট্টগ্রাম গড়তে সিটি কর্পোরেশনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর 22 নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে ইফতার ও সাহারি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, নগরীর উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়। মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে পাশে থাকাও চসিকের দায়িত্ব। এ সময় সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে চট্টগ্রামের কোনো মানুষ রমজানে অনাহারে থাকবে না বলেও আশা প্রকাশ করেন মেয়র। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 22 নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলমগীর ও কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল হাসান সোনামানিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। বাহরাইনে ইরানের হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মহসিনের পরিবারের খোঁজ খবর নিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। গত রাতে নিহত প্রবাসী আবুল মহসিনের পরিবারের খোঁজ খবর নিতে তার বাসভবনে ছুটে যান সাইদ আল নোমান। এ সময় তিনি বলেন, রেমিটেন্স যোদ্ধা মহসিনের মরদেহ যত দ্রুত সম্ভব যথাযথ মর্যাদায় দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহতের একমাত্র মেয়ে তসনিম তামান্নার পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়েছে। মানবিক দায়িত্ববোধ থেকেই বিএনপি মহসিনের পরিবারের পাশে আছে উল্লেখ করে বিএনপির পক্ষ থেকে যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।
এর আগে গত ২রা মার্চ বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দায়িত্ব পালনকালে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাথায় পড়লে ঘটনাস্থলেই মহসিনের মৃত্যু হয়। কোরআন ভিত্তিক একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান। গতকাল নগরীর একটি কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ চট্টগ্রাম শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। বলেন, মানুষের ভেতরে লুকিয়ে থাকা পাশবিক প্রবৃত্তিকে দমন করে মানবিক গুণাবলী বিকশিত করার মধ্য দিয়েই রোজার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হয়। এনডিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি একেএম ফজলুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান আ.ক.ম আব্দুল কাদের, চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল নগরীর ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের মুরাদনগর মির্দাপাড়ায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ জসিমের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির বায়েজিদ থানার সেক্রেটারি আব্দুল কাদের জসিম, কৃষক দলের মহানগরের সেক্রেটারি সাবের আহমেদ টারজেন, বায়েজিদ থানা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সাজ্জাদ, বায়েজিদ থানা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা। রাঙামাটির নানিয়াচরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়াম কক্ষে এর আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মামুন। এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, সাইফুল ইসলাম পনির সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের কল্যাণই একমাত্র লক্ষ্য স্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরার জার্নালিস্ট ফোরামের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর কাজীর দেউড়িস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজী মোহাম্মদ নুরুল কবির, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সদস্য সহ অন্যান্য সদস্যরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন C&F এর উদ্যোগে খতমে কুরআন, মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর টাইগার পাসের নেভি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অ্যাসোসিয়েশনের সভাপতি SM সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী, চট্টগ্রাম কাস্টমস কমিশনার, বন্দর চেয়ারম্যান ও CMP পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ C&F এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চৌধুরীনগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন শেষ হয়েছে। গতকাল চট্টগ্রামের বায়েজিদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারে নির্বাচনে মোট 220 জন ভোটার ও 2টি প্যানেল অংশগ্রহণ করে। সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা নিজ নিজ ভোট প্রদান করেন। নির্বাচনে জয়লাভ করেন নাজিম বেলাল পরিষদ। এ সময় সংগঠনের সদস্যদের কল্যাণ ও উন্নয়নে কাজ করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। দুর্নীতি করলে দল বা ব্যক্তি কেউই ছাড় পাবে না, হুঁশিয়ারি মন্ত্রী দীপেন দেওয়ানের।
এবং আলোচিত শিশু ইরা হত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্নের আশ্বাস প্রতিমন্ত্রী মীর হেলালের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভিঅফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভিলিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।